ইসরায়েলি বাহিনী গাজায় গণহত্যা চালাচ্ছে, আর এই গণহত্যাকে আত্মরক্ষা হিসাবে বলল আমেরিকা। গত 4 জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব এনেছিলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে। এখানে মোট 15টি দেশ সদস্য থাকে। এই 15টি দেশ হচ্ছে বেটু ক্ষমতার অধিকারী, অর্থাৎ এখানে যেই দেশগুলো আছে সেই দেশগুলো বেটু ক্ষমতার অধিকারী। জাতিসংঘের যে কোনো প্রস্তাবকে তারা নাকচ করতে শুধুমাত্র একটা দেশ যদি বেটু প্রয়োগ করে তাহলে ওই প্রস্তাবটি বাতিল হয়ে যায়। ঠিক এই গণহত্যার মুহূর্তে প্রায় 2 বছর উপরে যখন গাজায় এই নির্মম হত্যাযজ্ঞ চলছে, ঠিক তখন আবারও একটি যুদ্ধবিরতি আনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে একটি প্রস্তাব আনছিলেন। সেই প্রস্তাবটিতে আমেরিকা ভেটো প্রয়োগ করে বাতিল করে দিলেন। এবং আমেরিকা কি বলছে একবার শুনুন। আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। যুদ্ধবিরতি প্রস্তাবটিতে বিরোধিতা করাই আমেরিকা, এটা নাকি কেউ অবাক হওয়ার মতন বিষয় না, অর্থাৎ এটা একটা সিম্পল বিষয়। তারপরে বলছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে, তা হলো ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। এই অধিকারের মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং নিশ্চিত করা যে ভবিষ্যতে তারা যেন আর কখনোই ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে না পারে। আপনি বুঝতে পারছেন আমেরিকা কি বলছে? ইসরায়েল যে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে এটা নাকি ইসরায়েলের জন্য আত্মরক্ষার স্বার্থে করা হচ্ছে, আর আমেরিকা চাচ্ছে গাজার এমন পরিণতি করতে যাতে তারা আর কখনো উঠে না দাঁড়াতে পারে। এই প্রসঙ্গে চীন বলেছেন, চীনের রাষ্ট্রদূত ফুংকুং বলেন, ইসরায়েলের কার্যকলাপ আন্তর্জাতিক মানবিক আইনের প্রতিটি সীমারেখাকে ছাড়িয়ে গেছে। জাতিসংঘের প্রস্তাবনাগুলোরও গুরুতর লঙ্ঘন ঘটিয়েছে। এরপর একটি দেশকে রক্ষার জন্য এই লঙ্ঘনের ঘটনাগুলো থামানো হয়নি বা তাদের জবাবদিহির আওতাও আনা হয়নি। অন্যদিকে আল জাজিরার জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষক মারওয়ানা বিশারা বলেন, এই ভেটোর কারণে নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র অনেক একঘরে হয়ে পড়েছে। অনেক দেশ যখন একসঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাঁড়াচ্ছে তখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে একটি উত্তেজনাপূর্ণ আবহ তৈরি হচ্ছে। ইসরায়েল ও গাজা তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্রমাগত যে ঐক্য তৈরি হচ্ছে তা ঠেকানোর জন্য একমাত্র রাষ্ট্রই হচ্ছে যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েল আত্মরক্ষা করছে না, বরং তারা তাদের দখলদারি ও অবরোধকে রক্ষা করছে। আসলে আমেরিকা যে মুসলিম বিদ্বেষপূর্ণ একটি দেশ সেটা আমরা সবাই জানি, আর এমন প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমেরিকা সুস্পষ্ট অবস্থান নিয়েছে।